তারা আগামীকাল যে বাংলা পরীক্ষা দেবে সে বাংলা পরীক্ষার আগেই তোমাদের সামনে আমি একটি প্রশ্নপত্র তুলে ধরছি। বাংলা সাবজেক্টের একদম 90 মার্কের প্রশ্নপত্র, যেটি মাধ্যমিকে যেমন প্রশ্নপত্র নম্বর অনুযায়ী সাজানো থাকে সেম টু সেম প্রশ্নপত্র একদম সাজানো আছেই। এবং তোমাদের নম্বর বিভাজনও তোমাদের সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবে এবং প্রশ্নের উত্তর সহ আমরা আলোচনা করব। দেখে নাও, প্রথমে দেখতে পাচ্ছ যে টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট এবং ফুল মার্কস হচ্ছে 90। প্রথম প্রশ্নটি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 মার্কের কিন্তু 17টি প্রশ্ন। ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে এক দাগে 1.1-এ, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি বলেছে। 4টি অপশন রয়েছে, গিরিশ মহাপাত্র, নিমাইবাবু, অপূর্ব, রামদাস। 4টি অপশন রয়েছে, উত্তর হবে গিরিশ মহাপাত্র। 2 দাগে রয়েছে, স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিল 4 আনা, 5 আনা, 7 আনা, 8 আনা। 2 দাগের প্রশ্ন উত্তর হবে ঘ 8 আনা। 3 দাগে রয়েছে, তারপর ধমক খায়। তপন ধমক খায় গল্প লেখার জন্য, নিজের লেখা গল্প না পড়ার জন্য, ছোট মাসির অবাধ্য হওয়ার জন্য, লেখাপড়ায় মনোযোগ না দেওয়ার জন্য। 3 দাগের প্রশ্নের উত্তর হবে খ নিজের লেখা গল্প না পড়ার জন্য। এরপরে 4 দাগে প্রশ্ন রয়েছে, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের যে স্বর্গ থেকে নেওয়া হয়েছে। 4 দাগের যে প্রশ্ন, সেই 4 দাগের প্রশ্নের উত্তর হবে ক প্রথম স্বর্গ। তারপরে হয়েছে 5 দাগে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণী কি? 4টে অপশন রয়েছে 5 দাগে। 5 দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ ক্ষমা করো। 6 দাগে রয়েছে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায়। নীল গগনে, নীল আকাশে, নীল খিলানে না নীল সাগরে। 6 দাগের প্রশ্ন উত্তর হবে গ নীল খিলানে। 7 দাগে রয়েছে, লেখার পাত বলতে বোঝানো হয়ে থাকে লেখার কাগজকে, তালপাতাকে, কলাপাতাকে না শালপাতাকে। 7 দাগের প্রশ্নের উত্তর হবে গ কলাপাতাকে। এরপরে রয়েছে 8 দাগে, কানে কলম গুজে দুনিয়া খোঁজেন কবি, প্রাবন্ধিক, নাট্যকার না দার্শনিক। 8 দাগের প্রশ্নের উত্তর হবে ঘ দার্শনিক। 9 দাগে রয়েছে, অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন তা হলো। এই 9 দাগের প্রশ্নের উত্তর হবে খ ওজন গ্যাস স্বাস্থ্যকর। 10 দাগে রয়েছে, যে বাচ্য ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তা হলো। 10 দাগের প্রশ্নের উত্তর হবে গ ভাববাচ্য। এরপর রয়েছে 11 দাগে, 5 দিন নদীকে দেখা হয় নাই। নিম্নরেখ পদটি যে কারকের দৃষ্টান্ত। কর্তৃকারক, অধিকরণকারক, করণকারক না কর্মকারক। 11 দাগের প্রশ্নের উত্তর হবে ঘ কর্মকারক। 12 দাগে রয়েছে, এই অকাট্য যুক্তির কোন উত্তর সরকারের মাথা থেকে বেরোলো না। বাক্যটি হলো সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য না মিশ্র বাক্য। 12 দাগের প্রশ্ন উত্তর হবে ক সরল বাক্য। আমরা এই সমাসবদ্ধ পদটি যে সমাসের দৃষ্টান্ত। 13 দাগের প্রশ্নের উত্তর হবে ক হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। 14 দাগে রয়েছে, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয়। 14 দাগের প্রশ্ন উত্তর হবে গ নির্দেশক বাক্য। 15 দাগে রয়েছে, কর্মধারায় সমাসে প্রাধান্য লক্ষ্য করা যায়। 15 দাগের প্রশ্ন উত্তর হবে ক পরপদের অর্থ। 16 দাগে রয়েছে, কর্তৃবাচ্যে ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয়। 16 দাগের প্রশ্ন উত্তর হবে গ ভাববাচ্য। 17 দাগে রয়েছে, রূপের দিক থেকে বাক্য। 17 দাগের প্রশ্ন উত্তর হবে খ 3 প্রকার। এরপরে তোমরা এমসিকিউ হয়ে যাওয়ার পরে 2 দাগে দেখতে পাচ্ছ যে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 1 মার্কের 19 নম্বর রয়েছে এখানে। প্রথমে যেটি থাকে 2.1 দাগে সেটি থাকে গদ্য। নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4। কথাটা 2.1 দাগে রয়েছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? জ্ঞানচক্ষু। 2.1.2 হরিদার কাছে আমরাই গল্প করে বসলাম। কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃতাংশ রয়েছে? এটা যে বহুরূপী। 2.1.3 নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবু চুপ করে থাকার কারণ কি? এটা হচ্ছে সব্যসাচী। 2.1.4 হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কোন বুদ্ধির উদয় হলো? এটা হচ্ছে অদল বদল। 2.1.5 নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদের কৈফিয়তটি কি? এটা হলো নদীর বিদ্রোহ। এরপরে 2.2 দাগে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে পদ্য থেকে। 2.2.1 তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো? এই যে প্রশ্নগুলি আসছে, এবং আরও বেঁধে বেঁধে থাকি এ কথা বলার কারণ কি? 2.2.3 হাই ছায়াবৃতা আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? হাই ছায়াবৃতা আফ্রিকা কবিতা আরও বেঁধে বেঁধে থাকে আসছে। 2.2.4 হাধিক মোরে বক্তা কি বলে আত্মধিক্কার দিয়েছেন? এটা হচ্ছে অভিষেক। 2.2.5 স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন?
প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ 2.2 দাগে চারটি। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 2.3 দাগে নিচে 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 এটা হচ্ছে প্রবন্ধ থেকে। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? 3টি লিখতে হয়। 2.3.2 কোন কলমের সূত্রে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছিল? 2.3.3 কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন? এটা হয়ে গেল প্রবন্ধের 3টি এসএ কিউ। এবার 2.4 দাগে যে এসএ কিউ যেটা আসে ব্যাকরণ থেকে সেটি দেখে নাও। 2.4.1 সম্বন্ধপদ কারক নয় কেন? 2.4.2 সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। 2.4.3 শূন্য বিভক্তি বলতে কি বোঝো? 2.4.4 অনুসর্গ বিভক্তির একটি পার্থক্য লেখো। 2.4.5 বাচবাক্য সহ সমাস নির্ণয় করো, সেটা হলো ইন্দ্রজিৎ। 2.4.6 যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও। 2.4.7 রয়েছে কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়। 2.4.8 আমার দ্বারা চিঠি লেখা হচ্ছে, কর্তৃবাচ্যে রূপান্তর করো। 2.4.9 কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরে একটি নিয়ম লেখো। 2.4.10 জেলেরা মাছ ধরছে, জটিল বাক্যে পরিবর্তন করো। এই 8টি এখানে লিখতে হবে, সেটা হচ্ছে ব্যাকরণের এসএ কিউ। এরপরে দেখতে পাচ্ছ তোমরা আস্তে আস্তে প্রশ্নগুলি সব দেখে নাও কালকে পরীক্ষার জন্য। 3 দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3+3 অর্থাৎ এবার হচ্ছে প্রথম 3.1 দাগে গদ্য থেকে যেটি আসছে সেটি হচ্ছে তোমার এবার 3 মার্কের প্রশ্ন। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে, কেন সেই ঘটনাটি অলৌকিক? 3.1.2 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যাবে। 3.2 পদ্য নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা, এটা হচ্ছে জ্ঞানচক্ষুতে। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে বহুরূপী থেকে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল, কিভাবে সে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেল। দুটি হয়ে গেল পদ্য থেকে 3 মার্কের প্রশ্ন। এরপরে 4 দাগে রয়েছে যেটি হচ্ছে তোমার 5 মার্কের প্রশ্ন, সেটা হচ্ছে গদ্য থেকে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কী, তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হলো। এটা গেল সব্যসাচী থেকে। 4.2 চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর পরিচয় দাও, তিনি কেন চমকে উঠলেন। এটা হচ্ছে বহুরূপী কবিতা থেকে, মানে গদ্য থেকে। তারপরে 5 দাগে রয়েছে শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কে এই মেয়ে, তার মৃত্যু হলো না, একথা বলার কারণ কি, শিশু ও বাড়িরা কি কারণে খুন হলো। 5.2 অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এই আবেদন, আবেদনটির তাৎপর্য বুঝিয়ে দাও। এরপরে রয়েছে এটা হচ্ছে গদ্যর পরে পদ্য থেকে 5 মার্কে, তাহলে এখানে আরও বেঁধে বেঁধে থাকি থেকে এসেছে। তারপরে আছে অস্ত্র বিরুদ্ধে যে গান, এ দুটো থেকে এসেছে। 6 দাগে রয়েছে আমাদের, এবার হচ্ছে তোমার প্রবন্ধ থেকে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে ত্রিবিধ কথার প্রসঙ্গ এসেছে কেন। 6.2 ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটি বিবৃত করো। 4 মার্ক থাকে প্রবন্ধতে, 5 মার্ক থাকে প্রবন্ধতে। এরপরে 7 দাগে যেটি রয়েছে সেটি হলো যে সিরাজদৌল্লা যে নাটক, সেখান থেকে। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তাকে তিনি নিজের কোন অক্ষমতা প্রকাশ করেছেন। 7.2 জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, কোন জাতির কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে, আর তার সৌভাগ্য সূর্য অস্তচলগামী কেন, এইটা হচ্ছে সিরাজদৌল্লার নাটক থেকে এসেছে। 8 দাগে রয়েছে যেটি প্রশ্ন, সেটা হচ্ছে কোনি থেকে। একে স্পোর্ট বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি, ক্ষিতীশ কাকে স্পোর্ট বলতে নারাজ, আর কেন তিনি একে স্পোর্ট বলতে চান না। 8.2 রয়েছে ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ, কোনির পরিচয় দেওয়ার, তার মুখ কেন ফ্যাকাশে হয়ে গেল। 8.3 দাগে রয়েছে ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত, কে এই ক্ষিতীশ, আর তার মধ্যে কখন এমন প্রতিক্রিয়া দেখা গেল।
এরপরে 9 দাগে রয়েছে চলিত গদ্যের বঙ্গানুবাদ করো, 4 মার্কে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, ছাত্র জীবন হলো ভবিষ্যতের মানে প্রস্তুতির একটা প্রথম ধাপ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ, এটা হলো জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ সময় বা পর্ব বা যুগ। স্টুডেন্ট ইজ ইয়ং টুডে, একটা ছাত্র হচ্ছে আজকে যুবক, বাট হি উইল বি এ ম্যান টুমোরো, কিন্তু সে আগামীকাল একজন মানুষে পরিণত হবে। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস, তার কিন্তু নানা রকম কর্তব্য বা দায়িত্ব রয়েছে। 10 দাগে রয়েছে সংলাপ এবং প্রতিবেদন, যেটি থাকে 5 মার্কে, সেটি দেখে নাও। অরণ্য সপ্তাহ উদযাপনের তৎপর 2 ছাত্রের কাল্পনিক সংলাপ রচনা করো। সংলাপ মানে হচ্ছে কনভারসেশন, দুটো বন্ধুর মধ্যে কথোপকথন যাকে বলা হয়। চলে গেলেন বিশিষ্ট সাহিত্যিক নিমাই ভট্টাচার্য, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, রিপোর্ট যাকে বলে। এরপরে 11 দাগে রয়েছে কম বেশি মানে 400 শব্দের মধ্যে যে প্রবন্ধ রচনা যে কোনো একটি লিখতে হবে। সেটা প্রথমে যে বিজ্ঞানের জয়যাত্রা, এখানে বিজ্ঞান ও কুসংস্কার আসতে পারে। বিদ্যালয়ে গ্রন্থাগারের উপযোগিতা, একটি ইতিহাস প্রসিদ্ধ স্থানে তোমার ভ্রমণের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়। এই জায়গায় এই পোর্শনটিতে তোমার বিজ্ঞান উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার আসতে পারে। আর আরেকটা আসতে পারে সেটা বাংলা উৎসব এবং বাংলা ঋতু বৈচিত্র্য, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এবং আসতে পারে তোমার হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।